আমার অনেকগুলো ভিডিওতে আমি শুধু মাছ মাংসের ভিডিও দিয়ে গিয়েছি। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, সবাই কিন্তু চাচ্ছিল একটা এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রেশ ম্যাঙ্গো লাচ্ছি বা যে কোনো ধরনের জুসের কথা। তো আজকে আমি তৈরি করেছি ম্যাঙ্গো লাস্সি। লাস্সিটা একদম ঘরের উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে ভীষণ মজা হয়েছিল। আজকে আমি এটার ফুল প্রসেসটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এই জগটার মধ্যে হচ্ছে আমি একটু ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা ঠান্ডা পানি দুধটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি আমার বাকি উপকরণ যেগুলো আছে, যেমন দই, তারপরে হচ্ছে ম্যাঙ্গো যে আইসক্রিমটা আছে সেটা আমি ইউজ করব। এখন এক এক করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি দুধ দিয়েছিলাম, তারপরে দিয়েছি এখানে ঠান্ডা পানি, তারপরে দিচ্ছি এখানে যে ম্যাঙ্গো আমি আইসক্রিমটা তৈরি করে রেখেছিলাম বাসায় সেটাই ইউজ করছি। আপনারা চাইলে কেনা যে কোনো আইসক্রিম ইউজ করতে পারেন। তো যেহেতু আমি ম্যাঙ্গো লাস্সি তৈরি করব, তাই এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো এই আইসক্রিমটাই ইউজ করছি। তো ভালো করে এখানে আমি সবগুলো উপকরণ হচ্ছে মিক্স করে নিচ্ছি। তারপরে এখন আমি ব্লেন্ড করব। এখন আমার ব্লেন্ড করার পালা। তো ভালো করে হচ্ছে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমেই কিন্তু অনেকে যেটা ভুল করেন যে প্রচুর পরিমাণে পানি এবং দুধ অ্যাড করেন, সেটা কখনোই করবেন না। যতটুকু প্রয়োজন হাফটুকু ইউজ করে নেবেন আগে, তারপরে বাকি পানি বা দুধটা আপনারা একটু একটু করে মিক্স করে নেবেন। তো এখানে হচ্ছে আমার মিশ্রণটা আমি তৈরি করে ফেললাম। সমপরিমাণ মতো 1 গ্লাস আমি এখানে তৈরি করেছি এই মিল্কশেকটা, যেটা লাস্সি বলতে পারেন, ম্যাঙ্গো মিল্কশেক বলতে পারেন, যে কোনোভাবে ইউজ করে খেতে পারেন। টেস্টটা অনেক ভালো হয়েছে। আশা করি একবার হলেও আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন।